এই ভিডিওতে আমি তোমাদেরকে ডেসিমেল সংখ্যা থেকে কীরকমভাবে বাইনারি সংখ্যায় নিয়ে আসা যায় এইটা দেখাবো, এবং পাশাপাশি যদি ক্যালকুলেটর না থাকে তোমার কাছে, সো কীভাবে তুমি ক্যালকুলেটর ব্যবহার না করে তুমি একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করতে পারো সেটা দেখাবো। সো চলো প্রথমে আমরা নর্মাল নিয়মটা দেখে নিই। আমাকে এখানে বলা আছে 25, তাহলে এই 25কে আমি আগে লিখে নেব, এরপরে লসাগুর মতো করে একটা দাগ দেব, তারপরে 2 দিয়ে ভাগ দিয়ে দিব যেহেতু আমি এখানে বাইনারি বের করতেছি। তারপরে আসো যে কি করবো, আমরা এখানে 25কে যদি আমি 2 দিয়ে ভাগ দিয়ে দেই, ভাগফল কত আসে? ভাগফল আসে হচ্ছে 12 দুগুণা 24, এবং আমরা এখানে লিখব কি 24, হাতে থাকবে কত 1। ওকে, তাহলে আমরা ভাগফলটাকে এখানে লিখব, ভাগশেষটাকে এখানে লিখব। এরপরে আবার তুমি যদি 2 দিয়ে ভাগ দাও তাহলে 6 দুগুণা 12, এখানে 6, হাতে কত বা ভাগশেষ কত? ভাগশেষ 0। এরপরে যদি আমরা আবার 2 দিয়ে ভাগ দেই তাহলে 3 দুগুণা 6, ভাগশেষ 0। আমরা যদি আবারও 2 দিয়ে ভাগ দেই, 3 1-কে 3, ভাগশেষ 1। যদি আমরা আবারও 2 দিয়ে ভাগ দেই তাহলে দেখবা এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা। যখন এরকম হবে আমরা এই পাশেরটাকে এই পাশে 0 দিয়ে দেব, আর এই পাশেও নিয়ে গিয়ে এটাকে 1 দিয়ে দিব। ওকে, আচ্ছা, এখন যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই তাহলে আমাদের কিন্তু বাইনারি সংখ্যা পেয়ে যাব 1 1 0, তারপরে হচ্ছে আরও একটা 0, তারপরে 1। ওকে, সো এইটা হলো আমাদের বাইনারি সংখ্যা। সো এইটা হচ্ছে নর্মাল নিয়ম। ওকে, সো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে তুমি ক্যালকুলেটর ছাড়া শর্ট টেকনিক দিয়ে এই ভ্যালুটাকে বের করে ফেলতে পারো। এই জন্য তোমাকে একটা সিরিজ বা একটা ধারা মনে রাখতে হবে। ধারাটা কি? ধারাটা হচ্ছে 1 2 4 8 16। ঠিক আছে, এতটুকু থাক, সমস্যা নেই। আমার লাগবে কত দেখো 25। তাহলে দেখো আমি যদি 16কে 1 দিয়ে দেই, তারপরে হচ্ছে 8কে 1 দিয়ে দেই, তাহলে 16 আর 8 কত হয়? 16 আর 8 হচ্ছে 24। আর যদি আমি 1কে 1 দিয়ে দেই তাহলে হয় 25। এখন যেইগুলোর নিচে আমি 1 দেই নাই ওইগুলোর নিচে তোমরা 0 দিয়ে দিবা। দ্যাট মিনস খেয়াল করো, এইটাই কিন্তু আমাদের সেই 25-এর বাইনারি সংখ্যা। এখন এইটার সাথে এটাকে একটু মিলাও, তাহলেই কিন্তু নর্মালি পেয়ে গেছি ক্যালকুলেটর ছাড়া আমরা ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলছি। ওকে।